নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান মুফাসসির হযরত মাওলানা এইচ.এম. জুবাইর আহমদ সাহেব মদ্দুল্লাহু জিল্লাহ আমাদের মাঝে এসে গেছে। আমি হুজুরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। হযরত ওমর ফারুক যখন ইসলামী আন্দোলনের কর্মী হলেন, ইয়াং পিপল ছিলেন, সর্বপ্রথম মক্কা নগরীতে 11 জন দাঁড়িয়ে লিল্লাহি তাকবীরের আওয়াজ দিলেন। ওই দিক থেকে আবু জাহেল আসলো, উতবা আসলো, সাইবা আসলো। এসেই বললেন, কিরে কিসের স্লোগান? যখনই আল্লাহু আকবারের স্লোগান ধরলো, স্লোগান শুনলো, আবু জাহেলের কলিজা কেঁপে গিয়েছে। এখনো পর্যন্ত তাওহীদ বিরোধীরা এই স্লোগানকে সবচাইতে বেশি ভয় পায়, ঠিক কিনা? এই স্লোগানকে তারা সহ্য করতে পারে না। এই স্লোগান ধরলেই বলা হয় যে তোমরা জঙ্গি, ঠিক কিনা? কিন্তু এই স্লোগান দেওয়ার কারণে আমাদেরকে যারা জঙ্গিবাদের উপমা দিয়েছ, পৃথিবী হাজারবার প্রমাণ করেছে তোমরাই সবচাইতে বড় জঙ্গি, ঠিক কিনা? এই জঙ্গিদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আল্লাহর কোরআনের আইন কায়েম করার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেয়া লাগে। কারা কারা দিতে প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখান। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত কক্সবাজারবাসী কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কারণ কক্সবাজার প্রোগ্রামে আসলে ভালো না থাকার কোনো উপায় নাই, ঠিক কিনা? তাফসীর প্রোগ্রামের রাজধানী বলা হয় কক্সবাজারকে, ঠিক কিনা? আমরা আজকে মন ভরে আলোচনা করব। আমি এটা ভেবেই রেখেছি যে চট্টগ্রাম আগামীকালকেও আমার চট্টগ্রামই প্রোগ্রাম, তো কক্সবাজার এলাকায় মন ভরে আলোচনা করতে পারি, কারণ শ্রোতা যথেষ্ট রেসপন্স করে, যথেষ্ট কথা বলে। আজকে আপনারা সেটাই প্রমাণ করতে হবে, কক্সবাজারবাসী বিড়ালের বাচ্চা নয়, বাঘের বাচ্চা, ঠিক কিনা? সেজন্য রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। কার কথা? রব্বুল আলামিন বললেন, ও মুহাম্মদ আপনি এই কথা বলে দেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। এই কোরআন যারা মানবে, কোরআনের আন্দোলন যারা করবে, ইসলামের আন্দোলন যারা করবে, কিয়ামত পর্যন্ত তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন যিনি, তিনি কে? এই জন্য কোরআনের আন্দোলন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা কোরআনের আন্দোলন করব, ইসলামের আন্দোলন করব। কোরআন আছে যেদিকে, কোরআন নাই যেদিকে। এই জন্য কোরআনের কর্মী হওয়ার দরকার আছে না নাই? আমরা বললাম আল্লাহ কোরআনের কর্মী হলে কি লাভ? আল্লাহ বলছেন দুনিয়া ও লাভ আখিরাত কে করে দিবেন? এই জন্য কোরআনের আন্দোলন করব, ইসলামের আন্দোলন করব। রাজি আছেন? আমরা বললাম আল্লাহ কোরআনের আন্দোলন কি শুধু আমরাই করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। কোরআনের আন্দোলন শুধু তোমরা একাই করবা না, কোরআনের আন্দোলন করেছেন সাইয়েদনা আদম, কোরআনের আন্দোলন করেছেন সাইয়েদনা ঈসা, কোরআনের আন্দোলন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কোরআনের আন্দোলন যারা করবে, ইসলামের আন্দোলন যারা করবে, ইসলামী আন্দোলনের কর্মী হতে গেলে প্রয়োজনে বুকের তাজা রক্ত জমিনে দিতে হবে। সেই রক্ত দেওয়ার দরকার আছে না নাই? একবার 28 অক্টোবরে তোমরা পেয়েছ, ইসলামী আন্দোলনের কর্মীরা 1000 বার বলেছি, যদি বাংলার জমিনে 1000 বার রক্ত দেয়া লাগে রক্ত দিব, তারপরও ইসলামী আন্দোলন ছেড়ে পালিয়ে যাব না, ঠিক কিনা? এই জন্য কোরআনের আন্দোলন করার দরকার আছে না নাই? আর যারা কোরআনের আন্দোলন করে না, ইসলামের আন্দোলন করে না, কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে তাদেরও হাজির করাবো। আবার যারা কোরআনের আন্দোলন করেছে তাদেরকে হাজির করাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 দল হাজির হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নেতাদেরও হাজির করাবো। নেতাদেরকে হাজির করাবেন কে? ও মিয়া, পৃথিবীর মধ্যে যত লিডার আছে, যত বিশাল বড় বড় নেতা আছে, কিয়ামতের ময়দানে ছোট বাচ্চা যেমন বিশাল বড় মানবদেহ মানুষের সামনে দাঁড়িয়ে থাকে, কিয়ামতের ময়দানে পৃথিবীর সব প্রাইম মিনিস্টার আর প্রধানমন্ত্রীদেরকে কিয়ামতের ময়দানে দাঁড়া করাবেন যিনি, তিনি কে? এরপরে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে যখন দাঁড়া করাবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন কর্মীরা বলবে, আল্লাহ আমরা এমনি এমনি কোরআনের বিরোধিতা করি নাই, এমনি এমনি ইসলামের বিরোধিতা করি নাই, এমনি এমনি বাবরি মসজিদ ভেঙ্গে ঘুরিয়ে দেই না, এমনি এমনি কোরআনের মুফাসসিরদেরকে রেস্ট্রিক্টেড করি নাই, ঠিক কিনা? কে করেছিল? ওই যে নেতারা আমাদেরকে বলেছিল রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা
ফাআদাল্লুনাস সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তখন তারা বলবে ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আ নেতা কথা বল, আসলে করেছিলি কিনা? আমার ভাইয়েরা, তাওহীদ বিরোধী যত নেতা আছে কিয়ামতের ময়দানে কর্মীদেরকে তারা মনে রাখবে না, কারণ দুনিয়াতেও মাঝে মধ্যে তারা পল্টি নেয় কি নেয় না? কথা কয় না। কিয়ামতের ময়দানে তারা বলবে, আল্লাহ যখন বলবে কথা বল, তোদের কারণেই তোদের দাপটে কোরআনের মুফাসসিরদেরকে রেস্ট্রিক্টেড মারা হয়েছিল, আজকে কথা বল, আজকে তোদেরকে কোনো ধরনের কোনো ছাড় দেওয়া হবে না, ঠিক না? এরপরে তারা বলবে, কি বলবে সেটাও কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কারণ এই কোরআনের মধ্যে এমন কোনো কিছু আল্লাহ বাকি রাখে নাই, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপরে আল্লাহ বলবেন রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'না কাবীরা। কার কথা? এরপরে নেতারা বলবে নো নেভার নেভার এভার, আমরা তাদেরকে কোরআনের উপমা দিয়ে ডাকি নাই, ইসলামের উপমা দিয়ে ডাকি নাই, কোরআন এবং তাসবির উপমা দিয়ে ডাকি নাই। দাউতুকুম ফাস্তাজাবতুম লি, এমনি ডাক দিয়েছি, দলে দলে তারা সাড়া দিয়েছে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে তোমরা আমাদেরকে বৎসনা দিও না। তখন কর্মীরাও হতাশ, নেতারাও হতাশ হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে কি করা যায় তাহলে? তখন কর্মীরা কি বলবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনে কারিমে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'না কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সব কর্মীরা বলবে, আল্লাহ তাদের কারণে কোরআনের বিরুদ্ধে কথা বলেছিলাম, তাদের কারণে ইসলামের বিরুদ্ধে কথা বলেছিলাম, তাদের কারণে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে রাতের বেলা আরামে ঘুমাতে দেই নাই, ঠিক কি না? আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো শাস্তি দিবেন, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'না কাবীরা। এই কথা আমার না আল্লাহর? এই কথা কার? এই কোরআনে কি কোনো ভুল আছে? কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি লা শাক্কা ফি কালামি, পৃথিবীর কোন বিজ্ঞানী কোরআনকে ভুল প্রমাণ করতে পারে নাই, ঠিক কি না? কারণ পৃথিবীতে যে কোনো জিনিসকে প্রমাণ করতে, অর্থাৎ বিজ্ঞান যদি পৃথিবীর ভূখণ্ডে কোনো কিছুকে সত্য প্রমাণ করতে যায় তাহলে তার পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে করতে হবে, ঠিক কি না? চোখ, কান, তারপর ত্বক, নাসিকা, এগুলি দিয়ে তাকে সত্য প্রমাণ করতে হবে। কিন্তু আমি এটা হাজারবার এই কোরআন দিয়ে বিজ্ঞানকে হাজারবার ভুল প্রমাণ করতে পারবো, কিন্তু পৃথিবীর কোন বিজ্ঞানী কোরআনকে ভুল প্রমাণ করতে পারে নাই। আল্লাহু আকবার। এই যে চোখ, আপনি যদি একটু গবেষণা করেন, একটা সুস্থ পিপল, সুস্থ ইয়াং পিপল এবং সুস্থ মস্তিষ্কের মানুষ খালি চোখে সোজাসুজি দেখতে পায় 21 মাইল। কত মাইল বলেন? কিন্তু বিজ্ঞান গবেষণা করে বলেছে একটা ঈগল পাখি খালি চোখে দেখতে পায় 21,000 মাইল। আল্লাহু আকবার। তাহলে এই দুর্বল চোখ দিয়ে ঈগল পাখির সাথেই তো তোমরা পারো না। ঈগল পাখি দেখতে পায় 21,000 মাইল। বাংলাদেশের ডোমেস্টিক ফ্লাইটে যখন সফর করি, ঢাকা থেকে কক্সবাজার প্রায় প্রোগ্রাম করা হয় ফ্লাইটে, ডোমেস্টিক ফ্লাইটে যখন উঠি, উপর থেকে যখন নিচের দিকে তাকাই কিচ্ছু দেখতে পাই না, ঠিক কিনা? এই সামান্য চোখ দিয়ে তো বাহাদুরি। আর বিজ্ঞান বলছে 21,000 মাইল থেকে উপরে থেকে একটা ঈগল পাখি কক্সবাজার সমুদ্রের তলদেশে কোন টেনে মাছ কি করছে সেটাও সে স্পষ্ট ভাবে দেখতে পায়। আল্লাহু আকবার। তাহলে এই চোখ দিয়ে কোরআনকে আপনি কখনো ভুল প্রমাণ করতে পারবেন না, ঠিক কিনা? এরপর আপনার কান কতটা দুর্বল, এই কান দিয়ে আপনি কোরআনকে কেমন করে ভুল প্রমাণ করবেন? বিজ্ঞান বলছে এই কানের শক্তি হলো কেমন, যদি
প্রতি সেকেন্ডে বাতাসের কম্পাঙ্ক 20-এর নিচে হয়ে যায় তাহলে মানুষ সেটা শুনতে পায় না। আবার যদি 20,000-এর বেশি হয়ে যায় সেটাও মানুষ শুনতে পায় না। যেমন পিঁপড়ার আওয়াজ মানুষ কোনোদিন শুনতে পায় না, ঠিক আবার তেমন করে কবরের আওয়াজ 20,000 কম্পাঙ্কের বেশি হয়ে যায় মানুষ শুনতে পায় না, ঠিক কিনা? তার মানে কান কতটা দুর্বল। এই দুর্বল কান দিয়ে কোরআনকে আপনি ভুল প্রমাণ করতে পারবেন? এমন ভাবে মানুষের প্রত্যেকটি জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দুর্বল বানিয়েছেন। আর এই কোরআনকে ভুল ধরতে পারে নাই পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো বুদ্ধিজীবী কোরআনকে ভুল প্রমাণ করতে পারে নাই, কারণ এই কোরআনকে নাজিল করেছেন কে? আর এই কোরআনকে হেফাজত করবেন কে? তবে এই কোরআনকে হেফাজত করার জন্য পৃথিবীর মধ্যে 1000 বার রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে, ঠিক কিনা? আর এই রক্ত দেওয়ার কারণে প্যালেস্টাইন দখল করতে এখনো পর্যন্ত পারে না ইহুদিরা। এই রক্ত দেওয়ার কারণে আফগানিস্তান দখল করতে পারে নাই পশ্চিমারা। আমরা বলেছি বাংলাদেশে 1000 বার চেষ্টা করতে পারবা, আফগানিস্তানকে যেমন ভাবে রক্ষা করা হয়েছে, প্যালেস্টাইনকে যেমন ভাবে রক্ষা করা হয়েছে, আমরাও আমাদের বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশে কোরআনকে রক্ষা করব, ঠিক কিনা? তোমরা 1000 বার চেষ্টা করতে পারবা, কোরআনকে বাংলাদেশ থেকে মুছে দিতে পারবা না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার রক্ত দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য রক্ত দিব। ইসলামী আন্দোলনের কর্মীরা কোরআনের জন্য রক্ত দিতে বিন্দু পরিমাণ ভয় পেয়ে যায় না, ঠিক কিনা? আমরা তো একবার রক্ত দেই নাই, অনেকবার রক্ত দেয়া হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার সব কথার শেষ কথা হলো কোরআনের সাথে আমরা আছি না নাই? রব্বুল আলামিন বলেন এই কোরআনের সাথে যারা থাকবে, ইসলামের সাথে যারা থাকবে, আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কোরআনের সাথে যারা থাকবে সম্মান আছে না নাই? কম না বেশি? কারণ এই কোরআনের সাথে যখন কম দামি রেহাল লেগে যায় সম্মান আছে না নাই? এই জন্য আমরা বলেছিলাম সব দলের স্লোগান আছে, ইসলামী আন্দোলনেরও স্লোগান আছে না নাই? ইসলামী আন্দোলনের স্লোগান হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যখন ইসলামের দাওয়াত দিলেন, হযরতে ওমর যখন ইসলামী আন্দোলনের কর্মী হলেন, বিশ্বনবীকে বললেন ও নবী স্লোগান দিব, কি নামে দেয়া যায়? তখনই আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব দলের স্লোগান আছে। আবু জাহেলের দলের স্লোগান আছে না নাই? আবু লাহাবের দলের স্লোগান আছে না নাই? উতবা সাইবার দলের স্লোগান আছে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের স্লোগান হলো ওয়া রাব্বাকা ফাকাব্বির। সেই স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর। এই জন্য আমার ভাইয়েরা, তবে আমরা বলেছি হযরত ওমর ফারুক যখন ইসলামী আন্দোলনের কর্মী হলেন, ইয়াং পিপল ছিলেন, সর্বপ্রথম মক্কা নগরীতে 11 জন দাঁড়িয়ে লিল্লাহি তাকবীরের আওয়াজ দিলেন। ওই দিক থেকে আবু জাহেল আসলো, উতবা আসলো, সাইবা আসলো, এসেই বললেন কিরে কিসের স্লোগান? যখনই আল্লাহু আকবারের স্লোগান ধরলো, স্লোগান শুনলো, আবু জাহেলের কলিজা কেঁপে গিয়েছে। এখনো পর্যন্ত তাওহীদ বিরোধীরা এই স্লোগানকে সবচাইতে বেশি ভয় পায়, ঠিক কিনা? এই স্লোগানকে তারা সহ্য করতে পারে না। এই স্লোগান ধরলেই বলা হয় যে তোমরা জঙ্গি, ঠিক কিনা? কিন্তু এই স্লোগান দেওয়ার কারণে আমাদেরকে যারা জঙ্গিবাদের উপমা দিয়েছ, পৃথিবী 1000 বার প্রমাণ করেছে তোমরাই সবচাইতে বড় জঙ্গি, ঠিক কিনা? এই জঙ্গিদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমাদের সম্পর্ক হবে কোরআন আছে যেদিকে। আমরা আসি তো কোরআনের সাথে, নাকি যখন স্লোগান দিয়ে ময়দানে যাব, বোম্বিং এর আওয়াজ শুনলে পালিয়ে যাব? যাওয়া যাবে? যাবে। কারণ যারা আল্লাহু আকবার স্লোগান দেয়, ইসলামী আন্দোলনের কর্মী হয়, এরা মৃত্যুকে ভয় পায়। মৃত্যুকে যদি ভয় পেত, পৃথিবীর সবচাইতে বড় সুপ্রিম পাওয়ার বর্তমানে হলো, এক সময় ছিল সোভিয়েত ইউনিয়ন,
পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সুপ্রিম পাওয়ারে ছিল তারা, বর্তমানে রাশিয়া, এরা ছিল সোভিয়েত ইউনিয়ন। 20 থেকে 25টা রাষ্ট্র মিলে এই সোভিয়েত ইউনিয়ন গঠন করে যখন দেখলো যে আমরা বিশাল শক্তিধারী বাহিনী হয়ে গিয়েছি, সর্বপ্রথম তারা আফগানিস্তানের উপর হামলা করেছিল। এরপরে অনেক বছর আফগানিস্তানে হামলা করে যখন আফগানিস্তানের মাটিতে টিকতে পারলো না, যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে পালিয়ে গেল, পৃথিবীর বুদ্ধিজীবীরা বলেছিল সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা চিরদিনের জন্য শেষ। আল্লাহু আকবার। এরপর আপনি গুগলে দেখবেন, এরপরে তারা 8 থেকে 9 বছর পৃথিবীর সুপ্রিম পাওয়ারে ছিল, এরপর তাদের অস্তিত্ব পর্যন্ত নাই। ঠিক আবারও প্রমাণ হয়েছে, পশ্চিমারা যখন সুপ্রিম পাওয়ারে আসলো, তারা মনে করলো পৃথিবী থেকে কোরআনকে মুছে দিতে হবে, ইসলাম ও মুসলমানদের শক্তিধারী রাষ্ট্রগুলোকে তারা টার্গেট করলো, আফগানিস্তানে আবারও হামলা করলো। 20 বছর আফগানিস্তানে হামলা করে আফগানি ভাইদেরকে তারা ক্লান্ত করতে পারে নাই। আল্লাহু আকবার। এরপরে 20 বছর পরে আবার সুপ্রিম পাওয়ার পশ্চিমারা যখন আফগানিস্তান থেকে পালিয়ে গেল, পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবীরা দ্বিতীয়বার বলেছে পশ্চিমা আর বেশি দিন পৃথিবীর ভূখণ্ডে সুপ্রিম পাওয়ার হিসাবে থাকবে না। আল্লাহু আকবার। প্রমাণ পাইছেন? প্রথম সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান থেকে পালালো, পৃথিবীর বুদ্ধিজীবীরা বলছে আর বেশি দিন থাকতে পারবে না, পর 8-9 বছর পরে তাদের অস্তিত্ব শেষ। সুতরাং আমরা বলতে চাই, তোমরা যারা পশ্চিমাদেরকে ভয় পাও, তোমরা তোমাদের দাদা বাবুদেরকে ভয় পাওয়ার কারণে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চাও, তোমাদেরকে ইনসিওর করে দিতে চাই তোমাদের দাদা বাবুরাই এই জমিনে বেশি দিন টিকবে না, টিকবে না, টিকবে না, ঠিক কিনা? মুহাম্মদ এবং আল্লাহর ইসলাম কায়েম হয়ে যাবে যদি মুহাম্মদের ইসলাম কায়েম করার জন্য, আল্লাহর কোরআনের আইন কায়েম করার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেয়া লাগে। কারা কারা দিতে প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। এই স্লোগানে পাওয়ার আছে না নাই? আপনারা কি ভয় পান? পান পান ভয় তো আমার পাওয়ার কথা, কারণ এখান থেকে কথা বলে গেলে পরে যদি আমাকে আবার কক্সবাজারে রেস্ট্রিক্টেড মারা হয়, কিন্তু আমি বলেছি রেস্ট্রিক্টেড মেরে জেলখানায় বন্দি করে এই দেশে আলেমদের জনপ্রিয়তা কমানো যায় না, ঠিক কিনা? আমি জুবায়ের যদি একবার জেলখানায় যাই, আর যদি আপনাদেরকে প্রয়োজন পড়ে রাস্তায় নেমে আল্লাহর কোরআনের ভালোবাসা প্রমাণ করার জন্য প্রমাণ করতে পারবেন, তাইলে আমরা জেলকে ভয় পাবো না, ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না, ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। হতাশ কেন বন্ধু তুমি পরম শপথ নাও, শহীদরা আজ তাকিয়ে আছে পিছে পা হওয়া যাবে না, শহীদরা আজ তাকিয়ে আছে পিছে পা হওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আমাকে বিষয় দেয়া হয়েছে মা বাবার উপরে সন্তানের কি কি দায়িত্ব এবং কর্তব্য। তবে এটা আমি স্পষ্টভাবে জানি, বাংলাদেশের সব ভূখণ্ডের মানুষদেরকে ভুলভাল বুঝিয়ে আসা যায়, কক্সবাজারের মানুষদেরকে জীবনে কোনোদিন ভুল বোঝানো যায় না, ঠিক কিনা? কারণ এটা তো আমি 1000বার বলি, আরে এই দেশে তো কোরআনের পাখি তাফসীর করে গিয়েছেন, সেটার একটু রেশ এখনো পর্যন্ত আছে না নাই? তবে এটা কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? এই জন্য বাবা মার উপরে সন্তানের কি দায়িত্ব, কর্তব্য, বাবা মার কি হক, সেইগুলি সম্পর্কে আমি খুব বেশি আলোচনা করব না। এই ধরেন আর সর্বোচ্চ 30 মিনিট আলোচনা করব। আপনারা কি আমার সাথে থাকবেন? 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 কে কে চলে যাবেন? হাত তোলেন তো। মাশাআল্লাহ, কি পরিমাণ অ্যাক্টিভ, একজন ভুলেও হাত তোলে নাই। আল্লাহু আকবার। গতকালকে তা আমি
আমার প্রোগ্রাম ছিল, ওরা আমাকে খুব বেশি ভালোবাসে, প্রায় ওই এলাকায় আমার সফর হয়। তা আমি জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা আমাকে আপনারা ফেসবুকে দেখছেন কারা কারা? সব মুরব্বীরা হাত তুলে ফেলছে, হুজুর আমরা দেখছি। এটির একটারও ফেসবুক আইডিও নাই, পেজও নাই। তার মানে কি বোঝা যায়, এরা জোশে হাত তুলে ফেলেছে। কক্সবাজারের মানুষদেরকে যে ভুল বোঝানো যায় না এবং এরা যে অ্যাক্টিভ শ্রোতা সেটা হাজারবার প্রমাণ পেয়েছে, ঠিক কিনা? তাহলে বাবা মার কি কি কর্তব্য, কি কি দায়িত্ব, বাবা মাকে কেন সম্মান করতে হবে, কোরআন থেকে সেই আলোচনাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। এই কোরআনে সব আছে না নাই? তিবিয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনের মধ্যে কিভাবে সমাজ পরিচালনা করতে হবে, কিভাবে সংসদ পরিচালনা করতে হবে সেটাও আছে না নাই? সব দিয়েছেন আল্লাহ পাক। এটা এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে আছে আপনার পরিবার জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোন কোন নীতিমালা মানলে জীবন সুন্দর হবে, সব কিছু বলে দিয়েছেন একজন, তিনি কে? এই জন্য মুসলিম জাতি যে সিভিলাইজড জাতি, মুসলিম জাতি যে সভ্য জাতি, এগুলি সব তাওহীদ বিরোধীরা বুঝে আর মনে করে মুহাম্মদের ইসলাম যদি আবারও কায়েম হয়ে যায়, আবু জাহেল যেমন করে ভয় পেয়েছিল, মুহাম্মদের ইসলাম কায়েম হয়ে গেলে তো আর টেন্ডারবাজি চলবে না, ঠিক কিনা? এই জন্য চলেন সরাসরি কোরআন থেকে আলোচনায় চলে যাই। রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে দুটি কথা বললেন। সর্বপ্রথম বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। মুহাম্মদ আপনি লোকদেরকে বলে দেন আমার দুইটি কথা কোনোদিন পরিবর্তন হবে না। প্রথম নাম্বার হলো ইবাদত চলবে একজনের, তিনি কে? আরো জোরে বলেন, কে? অন্য কারো ইবাদত করা যাবে, অন্য কারো গোলামি করা যাবে, কিন্তু আমার দেশে অন্য কারো গোলামি হয় কি হয় না? এগুলির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিন বলেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও মুহাম্মদ, দ্বিতীয় নম্বরে বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না, এই কথা কার? আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মার সাথে কোনোভাবেই বেয়াদবি করা যাবে না। কেন করবা না? আল্লাহ পাক বলছেন, আমি কোরআন এবং বিজ্ঞান দিয়ে আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দিব খুব অল্প সময়ের মধ্যে যে কি কারণে বাবা মার সাথে বেয়াদবি করতে নিষেধ করেছেন আল্লাহ পাক। রব্বুল আলামিন বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। কার কথা? রব্বুল আলামিন বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, ইয়া আইয়ুহান নাস, সব মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধুমাত্র মুমিনদেরকে বললেন না, কাফেরদেরও বললেন বাবা মার সাথে বেয়াদবি করো না। কারণ কি? রব্বুল আলামিন বলেন, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। তোমার মা যখন তোমার মায়ের পেটে নিয়েছে, তোমার বাবার শুক্রাণু যখন তোমার মায়ের ডিম্বাণুর মধ্যে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখান থেকে মায়ের কষ্ট শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে কষ্ট শুরু হয়েছে? বিজ্ঞান বলছে একটা বাচ্চা যখন, মা যখন এটা কনসেপ্ট করে, এটাকে যখন রিসিভ করে শুক্রাণুটাকে, এরপর থেকে মায়ের কষ্ট শুরু হয়ে যায়। এরপর থেকে 4 মাস অবধি মা কোনো ধরনের খাবার খেতে পারে না, গন্ধ শুকতে পারে না, তার কষ্ট হয়ে যায়। একটু পর পর তার মাথা ঝিম দিয়ে পড়ে যায়, ঠিক কিনা? আপনাদের যাদের স্ত্রী আছে অথবা যারা একটু বড় আছে, আমরা যারা মেয়েদেরকে দেখেছি, বাচ্চা কনসেপ্ট করার পর থেকে 3 থেকে 4 মাস আপনি গোশত খান, আপনি হালিম খান, আপনি কত সুস্বাদু খাবার খান, কিন্তু একজন মা যখন বাচ্চা কনসেপ্ট করে, এরপর থেকে 4 মাস অবধি সে কোনো ভালো মতো খাবার খেতে পারে না, ঠিক কিনা? তার মানে সেখান থেকেই আপনার জন্য কষ্ট শুরু হয়ে গিয়েছে। এই কষ্ট শুধু খালি বর্তমান সময়ের মা বোনেরা করে এমন নয়, এই কষ্ট করেছেন আমার মা, আপনার মা, আমার দাদি, আপনার দাদি, এই কষ্ট করে গিয়েছেন। এরপরে বিজ্ঞান বলছে 4 মাস পরে বাচ্চাটা যখন একটু বড় হয়, খুব মনোযোগ দিয়ে শোনেন, এগুলো আমি অনেক কষ্ট করে তারপর এগুলোকে আমি মিলিয়ে এনেছি যাতে করে আমি আপনাদেরকে কোরআনের সাথে বিজ্ঞানটাকে বুঝিয়ে দিতে পারি। কারণ কোরআনের সাথে যদি বিজ্ঞান বুঝিয়ে দেই, মজা আছে না নাই?
তাহলে একজন শ্রোতাও ওঠা যাবে না, একজন শ্রোতাও ওঠা যাবে না। আমি শেষ পর্যন্ত কি আলোচনা করি, একদম শেষ অবধি পর্যন্ত যদি না বোঝেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে আমি কি বোঝাতে চেয়েছি। 4 মাস অবধি মায়ের এতটুকু পরিমাণ কষ্ট হয়। এরপর যখন বাচ্চাটা বড় হয়ে যায়, বিজ্ঞান বলছে মায়ের যে ছোট্ট রেহেমটা আছে এটা হচ্ছে 10 ইঞ্চি। কত ইঞ্চি বলেন? 10 ইঞ্চি। কিন্তু 40 দিন পর পর মানুষের স্ট্রাকচার পাল্টিয়ে যায়। সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খালাকাল ইনসানা মিন আলাক, প্রথমে নুতফা, মিন নুতফাতিন, এরপরে মিন আলাকাতিন ফাখালাকনাল মুদগা, হাড্ডি হয়। 40 দিন পর পর যখন স্ট্রাকচারটা পরিবর্তন হয়, 4 মাস পর্যন্ত পৌঁছালে আল্লাহ পাক মায়ের রহমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাচ্চার মানুষের তৈরি আকৃতি দিয়ে দেয়। আল্লাহু আকবার। এরপরে 4 মাস পর্যন্ত গেল। 4 মাস পর্যন্ত বিজ্ঞান বলছে যে 4 মাস পর্যন্ত মায়ের সেই 10 ইঞ্চি জায়গা পূরণ হয়ে যায়। এরপরে মাথাটা চলে আসে নিচের দিকে, অর্থাৎ যেদিক দিয়ে বাচ্চাটা প্রসব হয়, মাথাটা নিচের দিকে চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা টিকে করে দেন উল্টা পিঠে, আর এই পায়ের জায়গায় থাকে মায়ের কলিজা। আল্লাহু আকবার। এরপরে 10 ইঞ্চি যখন পূরণ হয়ে গিয়েছে, এখন কি হবে? এখন তো বাচ্চাটা সেখানে ব্রড হবে, বড় হবে। কিভাবে বড় হবে, কিভাবে সম্ভব? বিজ্ঞান যে তথ্য দিয়েছে, যদি সেই তথ্য আজকে আপনারা বুঝে যেতে পারেন, ওয়াল্লাহি কক্সবাজারের মানুষ জীবনে কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করবেন না। আল্লাহু আকবার। বিজ্ঞান তথ্য দিচ্ছে 10 ইঞ্চি যখন জায়গা পূরণ হয়ে যায়, এরপরে তো বাচ্চা বড় হওয়া লাগে। বিজ্ঞান বলছে বাচ্চারা যখন আরেকটু বড় হয় তখন মায়ের কলিজাটা আরেক ইঞ্চি উপরে উঠে যায়। আল্লাহু আকবার। যখন এটা হয় মা যে কি পরিমাণ কষ্ট ফিল করে, বিজ্ঞান বলছে কোন পুরুষ যদি একবার সেই কষ্ট ফিল করতে পারত, মুহূর্তের মধ্যেই হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে চলে যেত। আল্লাহু আকবার। কি পরিমাণ কষ্ট হয়! এই তথ্যগুলি আমার নয়, এই তথ্যগুলি বিজ্ঞান দিয়েছে। এরপরে বলছে এমন করতে করতে 4 ইঞ্চি পর্যন্ত মায়ের কলিজা উপরে উঠে যায়। আল্লাহু আকবার। কি পরিমাণ কষ্ট করে! এরপরে কষ্ট হতে হতে শেষ পর্যন্ত বাচ্চা যখন প্রসব হওয়ার সময় চলে আসে, তখন বিজ্ঞান বলছে তখন বাচ্চার মাকে বাচ্চা 3টি লাথি দেয়, অর্থাৎ কলিজায় 3 বার আঘাত করে। ওই পরিমাণ পেন হয়। বিজ্ঞান বলছে যেই পরিমাণ পেনে 3 থেকে 4% পেনে মানুষের হাড্ডি গুন্ডি ভেঙে মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু মায়ের কলিজায় 3টা যখন সে লাথি মারে, ওই 3টা লাথি 1000% ব্যথা শরীরে সৃষ্টি হয়ে যায়। তারপরেও মাকে স্থির রাখেন একজন, তিনি কে? এরপরে আমার কথা বুঝে থাকলে উত্তর দেন। মেয়েদের শক্তি, শারীরিক শক্তি ছেলেদের থেকে কম না বেশি? কম।